আমাদের পুলিশের চাকরিটা কেমন তা আপনার মেয়ে এখনো জানে না হিমাদ্রিবাবু। জানবো না কেন? আমি আমার বাবাকে একমাত্র ঠিকঠাক দায়িত্ববান পুলিশ বলে মনে করি। আমি খুব ভালো করে জানি এই চাকরি সম্পর্কে, কিন্তু আমার ভয় লাগে। আমি এই চাকরিটা একদম পছন্দ করি না। আমার সব সময় মনে হয় কখন কি হয়ে যায়, আর প্রয়োজনে মানুষকে মারতে অবধি হতে পারে। কিন্তু আমি মানুষের প্রাণ বাঁচাতে চাই, সে যেরকম মানুষই হোক না কেন, পাপী তাপী অপরাধী, সে তো মানুষ। সে আমার কাছে একটা প্রাণ, আর আমার কাছে মানুষের প্রাণের মূল্য সবার আগে। সুদীপা মিত্র মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে, ডাক্তারি পড়বেন, মানুষের জীবন বাঁচাবেন, খুব ভালো। তো আপনাকে এটা কে বলল মানুষের জীবন বাঁচানোর মতন মহৎ কাজটা শুধু ডাক্তাররাই করে? আমরা পুলিশরা কিছু করি না? মানুষের জীবন পুলিশরা বাঁচায় না? আর হ্যাঁ, আপনি ডাক্তার হবেন, এখনো হননি। হবার পর যা করার করবেন, এখনো করেননি, কিন্তু আমি করছি। তাই প্লিজ কি ঠিক কি ভুল সেটা আমাকে বোঝাতে আসবেন না। চল চল মা, সরি সরি স্যার, সরি, চল 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 চল, আয় মা, আয়, চল 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 মা। সুন্দর বলে একজন আছে এই গ্রামে, এলাকার মানুষকে টিকতে দেয় না। আর মেয়েদের কথা তো ছেড়েই দিলাম, তার মাথার উপর প্রভাবশালী কারোর হাত আছে, তাই সে কাউকে পাত্তাও দেয় না। যদি সত্যিকারের ন্যায় কিছু করতে এসে থাকেন এখানে, তাহলে তাকে ধরে দেখান, এলাকার মানুষের একটু শান্তি এনে দেখান। আমার বাবা অনেকের উপকার করেছেন, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে উপকার করেছেন, কিন্তু আর নয়, আর আমি বাবাকে এই কাজ করতে দেব না। আমি আমার বাবাকে এখান থেকে নিয়ে চলে যাব। আপনার কি মনে হয় আমি এখানে পুরস্কার বিতরণ করতে এসেছি? আর হিমাদ্রি বাবু স্যার, আপনার মেয়ের যখন এতই ভয়, তখন আপনি এত বছর ধরে এই চাকরিটা করছেন কেন? মেয়েকে ডাক্তারি পড়াচ্ছেন ঠিকই, কিন্তু ভদ্রতা শেখাতে পারেননি। শুনুন না, না না না, আর নয়, আর কথা বলিস না মা, চুপ কর, চুপ কর, চুপ। সরি, চল চল, আয় মা, চল, আয়, চল চল। যদি সত্যিকারের ন্যায় কিছু করতে এসে থাকেন এখানে, তাহলে তাকে ধরে দেখান। সেই বা যারা এই প্লাসটা করেছে, সন্ত্রাস করছে এখানে, তাদেরকে আমি ছাড়বো না।